amazing stories. Like there's this one girl who came here, and she and her husband used to own a jewelry store. Something happened. এরই নাম বুঝি প্রেম, এরই নাম ভালোবাসা। সাক্ষাৎ নেই দুই যুগেরও বেশি, অথচ এখনো রয়েছে মনে, এখনো ছবি রয়েছে মুঠোফোনে। তবু অপেক্ষার অন্ত নেই। We used to go to this one school which uski tankhwa thi 1,500 rupees. She had to shift that child from that school. Now একের পর এক প্রেম। তারপরও বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের অস্তিত্ব জুড়ে আছে শুধু একটি নাম। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। সম্প্রতি এসব কথা সদ্য ফাঁস করে দিয়েছেন বন্ধু বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। বিগ বস খ্যাত 18 মঞ্চে পর্দার দুই সহ অভিনেতা মুখোমুখি। তাদের পর্দাভাগেরও অনেক বছর পার হয়েছে, তবু সখ্যটা রয়েই গেছে, বন্ধুত্ব রয়েছে। সেই সুবাদেই বন্ধুর ফোন ঘাঁটছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তখনই তার চোখে পড়ে ঐশ্বরিয়া তার ফোনে রয়েই গেছেন। সামাজিক মাধ্যমে উকি দিলে এখনো তারা যত্রতত্র সর্বত্র। প্রেম থাক না থাক, ভক্ত অনুরাগীরা মন থেকে এখনো চান মিলন হোক সালমান ঐশ্বরিয়ার। graduation plus plus she wanted to be an IS, so she tried studying for that. Then she tried. সেই আকাঙ্ক্ষা থেকেই কখনো দুজনের ছবি জুড়ে যায়, কখনো দুজনের আলাদা ঝলক প্রযুক্তির কৌশলে একাকার। প্রতিযোগিতার মঞ্চ থেকে সেই আকাশকুসুম কল্পনাকেই কি উস্কে দিলেন আমির খান? এর জবাব মেলেনি। তবে আমিরের উস্কানির জবাবে ভাইজান অকপট উত্তর দিলেন, আমি কাউকে সরাই না, যেতে দিই না। যে যার মতো করে আসে থাকে এবং নিজেরাই আবার চলে যায়। সালমান জানান, না সরালেও একজনের মধ্যে একজনকে তিনি নাকি ব্লক করেছেন। বড্ড জ্বালায়। মৃদু অনুযোগ সালমানের। তারপরও সতর্ক, আমির যে ফোন ঘাঁটতে ঘাঁটতে সব প্রকাশ্যে এনে ফেলছেন। পুরোটাই চিত্রনাট্যের কারসাজি। এই ফোন ঘাঁটা, প্রেমিকা নিয়ে দুই বন্ধুর খুনসুটি সবই। তবু ওই বিসর্জনের নাম শুনলেই সাতচুষি সালমানের চোখে প্রেম ঝলকে যায়। এখনো ক্যামেরার চোখেও ধুলা দিতে পারেননি তিনি। প্রেমিকা অন্য কারো ঘরও নেই, তারপরও ভাই কেবল রায়েরই জান হয়ে থেকে গেলেন আজও। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।